কিন্তু বৃহস্পতিটা ভালো পজিশনে থাকবে না সেদিনকে। দুটোকে বিচার করে বলা যায় যে রাহুল গান্ধীর ভাগ্য অনুযায়ী কংগ্রেসের যে রেজাল্ট আসছে সেটা গতবারের থেকে মানে 2019-এর থেকে আসন সংখ্যা বাড়ছে। 2019-এর থেকে আসন সংখ্যা এবারে বাড়ছে, কিন্তু রাহুল গান্ধীর যেই জন্মছকটা আমি পেয়েছি আর সেদিনকের যে জন্মছকটা, এই দুটোকে পাশাপাশি রাখলে রাহুল গান্ধী যে এখনই ভারতের সিংহাসনে অধিষ্ঠিত হবে সেই দিকটা আমি মানে অতটা মানে জোর পাচ্ছি না হরস্কোপটার মধ্যে। এইটুখানি বলতে পারি যে কংগ্রেসের নো ডাউট সিট বাড়বে। গতবারও কংগ্রেস সিট বাড়িয়েছে। তার আগের ইলেকশনে কংগ্রেসের সিট ছিল 44, তারপরে 19-এ এসছে 52, তারপরে এইবারে আমার গণনা মতো যেহেতু শনি সাড়ে কেটে যাচ্ছে সেহেতু আরও ডিভিডেন্ড পাবে। এটা কংগ্রেসের সিট বাড়ছে, এটুখানি আমি বলতে পারি।